إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباع وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকর গুজার গুণকীর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মুনিব মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে আল্লাহর ঘর মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে
যে মালিক এসে পৌঁছার তৌফিক দিলেন, আমাদেরকে কোরআনের কথা শোনার বলার জন্য যিনি সুযোগ করে দিলেন, এই মালিকের দরবারে আমরা শুকর সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মনের সকল জোর দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজকে আমরা একজন মুমিন পরিপূর্ণ মুমিন হয় কখন, আর কি কি কাজ করলে পরিপূর্ণ মুমিন থাকে না, এ বিষয়গত জুমায় আমরা প্রথম পর্ব উপস্থাপন করেছি। আজ দ্বিতীয় পর্ব উপস্থাপন করছি। সবটুকু দয়া মুনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এমন, ঈমান, শরীয়ত ও উসওয়াতে হাসানাহ। উসওয়ায়ে হাসানা গ্রহণ করার নাম হচ্ছে ঈমান। আরবিতে উসওয়াতুন হাসানাতুন মানে হচ্ছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম দৃষ্টান্ত, উত্তম উপমা, উত্তম করণীয়, লালনীয়, পালনীয়। আল্লাহ বলছেন ঈমানদার হিসাবে উত্তম যে কাজ করা দরকার সে কাজটি এমন। এই আয়াতটি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আন-নিসা এর 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা হাত্তা লা ইউমিনুন। এই যে কথা বলছে আমি 1 বছর জুমা পড়ে এখনো আমার মুসল্লিদেরকে জুমার গুরুত্ব বুঝাইতে পারিনি। চলছে আগের 20 বছর আগের নিয়ম অনুযায়ী চলতেছে। ইমাম আলোচনা করে, উনি আরেক মুসল্লিরে সালাম দিয়ে নিয়ে পাশে বসায়, আর এই সালামের আওয়াজ এখানে পৌঁছায়। এটাও তো একটা আদব নয়। এটা কি আদব? এগুলো পারিবারিক শিক্ষা, মসজিদের ইমাম সব শিখাতে পারে না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। ইমাম যখন আলোচনা করবে তখন কোনো নফল নামাজ নয়, কাউকে সালাম দেওয়া নয়, এবং কেউ সালাম দিয়ে ঢোকাও দরকার নেই, এসে বসে পড়েন। এটাই সুন্নাহ। শুধু আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর সূরা আন-নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। কে? আল্লাহ এই কথাটি বলতে গিয়ে শপথ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার রবের শপথ করে বলছি। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে? মুহাম্মদকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার রবের শপথ করে বলছি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা
ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি যে শরীয়ত এনেছেন এই শরীয়তের যে বিচার ব্যবস্থা, এই ব্যবস্থার প্রতি আপনার মুমিন উম্মত সন্তুষ্ট না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ঈমানদার নয়। আর একটু সুন্দর করে আমরা বর্ণনা করছি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমি আপনার রবের শপথ করে বলছি, আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ তাদের মধ্যে বিবাদ মীমাংসার ফয়সালাকারী হিসেবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার আনিত বিধানকে, আপনার বিচার ব্যবস্থাকে, আপনার ফয়সালাকে তারা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার নয়। কে বলেছেন? বলুন, এই কথা কে বলেছেন? আল্লাহ আমাদের ঈমানের পরিপূর্ণতার বিষয়ে কথা বলেছেন। এবার আসুন আমরা ডিডাকশন ব্যাখ্যা করি। আমাদের এই সমাজে চোরের যে বিধান রয়েছে, চোরের বিচারের যে বিধান রয়েছে, এটি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান নাকি আমাদের বানানো বিধান? এ সমাজে ডাকাতি করলে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে যে বিচার ব্যবস্থা, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান না আমাদের বানানো বিধান? আমাদের সমাজে ইফটিজিং করলে শাস্তি যা হয়, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান না আমাদের বানানো বিধান? ধর্ষণ করলে যে শাস্তি হয়, এই শাস্তি কি আমাদের বানানো বিধান না মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধান? তার মানে বোঝা গেল আমাদের সকল বিচার ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, জীবন ব্যবস্থায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মনে করতে পারিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালাকে উত্তম মানতে পারিনি, যার কারণে আমরা অন্য কোন ফয়সালাকে, অন্য কোন বিধানকে, অন্য কোন বিচার ব্যবস্থাকে প্রায়োরিটি দিয়েছি, গুরুত্ব দিয়েছি, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান, ফয়সালা এর কোনো কিছুই আমরা উত্তম হিসাবে মেনে নিতে পারিনি। যার কারণে 4 নম্বর সূরা আন-নিসা 65 নম্বর আয়াত অনুযায়ী আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। এই কথা কার? আমি আয়াত বোঝার জন্য আবারও তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। শুধু আয়াতের অনুবাদ এমন, আল্লাহ বলছেন, আল্লাহ অতঃপর ওয়ারাব্বিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম করে বলছি, আপনার উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিবাদ মীমাংসার ফলাফলে, তাদের মধ্যে ঝগড়ার মীমাংসাকারী হিসাবে আপনাকে এবং আপনার আনিত বিধানকে শ্রেষ্ঠ মনে না করবে,
এবং তারা এর উপরে নিজেদের কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয় ছাড়া আপনার আনিত বিধান মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এবার প্রশ্ন, আমরা কি আমাদের জীবন বিধানে, সমাজ জীবনে, বিচার জীবনে, রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে আমরা কি নিজের জীবন বিধান মেনে নিতে পেরেছি? আমরা কি তাতে সন্তুষ্ট হতে পেরেছি? আমরা কি তাকে উত্তম মনে করেছি? আল্লাহর কোরআনের 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। কে বলেছেন? আল্লাহ। পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? হয় রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, আর না হয় ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের সমাজের খুঁটিনাটি বিষয়, পারিবারিক খুঁটিনাটি বিষয়ে আমি একটা উদাহরণ দেই। একজন রাগ করে তার বউকে 3 তালাক দিলেন। কয় তালাক? ইসলামী শরিয়ার ভাষায় 3 তালাকই পতিত হয়েছে। কয় তালাক? কিন্তু যদি আপনি কোর্টে যান, কোর্ট বলবে না, 3 তালাক একত্রে দেওয়া বেদাত, 3 তালাক দেওয়ার পরেও 1 তালাকই পতিত হয়েছে, সুতরাং তোমরা রাজাত করো, সংসার করো, কোনো অসুবিধা নেই, গুনাহ নেই। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তালাকের মাসালায় ইসলামী শরীয়তের এই আইনের সাথে রাষ্ট্রীয় আইন কি মিলল না সাংঘর্ষিক হলো? আমি তখনই রাষ্ট্রীয় আইন মেনে নিয়েছি যখন আমার সুযোগ দরকার ছিল। রাষ্ট্রীয় আইন তখনই মেনে নিয়েছি যখন আমার স্বার্থে পক্ষে এসেছিল। শরীয়তের আইন তখনই মেনে নিয়েছি যখন সেটা আমার পক্ষে এসেছিল। এমন করে শরীয়তের আইন আর রাষ্ট্রীয় আইন দোনোটা মিলেমিশে চলার কোনো সুযোগ আছে? নেই। এজন্য আমার মনে হয় এই স্বাধীনতার 53 বছর পরেও একটি আয়াতের অনুবাদ প্রত্যেকবার আমরা তেলাওয়াত করলেও, অনুবাদ জানলেও, ব্যাখ্যা জানলেও, তারাবির নামাজে পড়লেও আয়াতের বিধান কায়েম করতে না পারার কারণে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ মুমিন নই। তাহাজ্জুদ গুজার হতে পারি, মুমিন নই। দানশীল হতে পারি, মুমিন নই। মুফতি হতে পারি, মুমিন নই। মুহাদ্দিস হতে পারি, পরিপূর্ণ মুমিন নই। প্রিন্সিপাল হতে পারি, পরিপূর্ণ মুমিন নই। ফকিহুল মিল্লাত হতে পারি, পরিপূর্ণ মুমিন নই। আল্লাহ বলছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াতের অনুবাদ ভিন্ন করে করার কোনো সুযোগ নেই। আমরা স্বাধীনতার পরে এই পর্যন্ত কত মাদ্রাসা কায়েম করেছি, মসজিদ কায়েম করেছি, কত কিছু করেছি। কখনো কি আয়াতের দিকে তাকিয়েছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানের উপরে সন্তুষ্ট না থাকতে পারলে, বাস্তবায়ন না করতে পারলে আল্লাহর কাছে ঈমানদার নই। যে কথাটা আল্লাহ নিজের শপথ করে নিজে বলেছেন। কে? আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার রবের শপথ করে বলছি। তার মানে আল্লাহ নিজের শপথ করে বলছেন এরা সব হলেও পরিপূর্ণ মুমিন নয়, ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সব কিছুর বিনিময় হলেও আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে কোরআন, এর ফয়সালাটাকে আপনি না থাকলেও তাদের জীবনের শ্রেষ্ঠ মীমাংসাকারী কিতাব, ফয়সালার কিতাব, সাজেশনের কিতাব সংবিধান হিসাবে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কে বলেছেন? আল্লাহ। এবার দেখুন, মাদ্রাসা কায়েমের সাথে সাথে, মসজিদ কায়েমের সাথে সাথে, মাহফিল কায়েমের সাথে সাথে, মাহফিল এখন প্রত্যেক বাড়ির দরজায় কায়েম হয়, প্রত্যেক নুরানি মাদ্রাসায় কায়েম হয়, প্রত্যেক মসজিদের সামনে কায়েম হয়। কি কায়েম হয়? মাহফিল। টাকার বক্তা এসে আলোচনা করেন, একটা কিসসা কাহিনী বলেন, কান্না কান্না ভাব, ফজরের নামাজ মোতাওয়াল্লি নিজেই পড়তে পারে নাই। এই আলোচনার দ্বারা 10 জন মানুষ নামাজ পড়তে উৎসাহিত হয়েছে, এমনও হয়নি
5 জন লোক কোরআন শিখেছে এমনও হয়নি, বরং এত বিশাল ওয়াজের চাইতে, আমি বলি না আপনি ওয়াজ বাদ দেন, ওয়াজ করেন, কিন্তু ওয়াজের পরে উদ্ধৃত হাদিয়া দিয়ে মক্তবগুলো চালু করেন। এত বিশাল ওয়াজের ময়দানের চাইতে আপনার বাড়ির দরজার ছোট মক্তবটি এর চাইতে গুরুত্বপূর্ণ ইসলামের খেদমতের কাজ করছে। আমি যদি মুরব্বীকে জিজ্ঞেস করি, আপনি সূরা ফাতিহা কোথায় শিখেছেন, সূরা নাস কোথায় শিখেছেন, দোয়ায় কুনুত কোথায় শিখেছেন, উনি বলবেন ওই ছোটবেলা মক্তবের হুজুরের কাছে। তবে আগামী 20 বছর পর জিজ্ঞেস করলে কেউ পারবে না, কারণ আমাদের মক্তবগুলো বন্ধ হয়েছে। আমাদের আলেমদের, সমাজ সচেতন মানুষ কারো কোনো মাথা ব্যথা নেই। তারা মনে করেছেন নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা সমাজের জন্য যথেষ্ট। আমি বলি না, আপনার শরীরে চাহিদা হলো 100%, কত পার্সেন্ট? ক্ষুধা, পুরা পেটে ক্ষুধা। আপনাকে 2টা চাল আর 1 গ্লাস পানি দিয়ে আমি বললাম এটা খেলেই যথেষ্ট হবে। আসলে কি পেট পরিপূর্ণ হবে? ব্যথা পুরা নিরাময় হবে? এদেশের কওমি অঙ্গন এবং নুরানি সেকশন কিংবা কেরাতের কোনো মাদ্রাসা সমাজের চাহিদার তুলনায় 5% সাপোর্ট দিতে পারছে। কত পার্সেন্ট? 5%। বাকি 95% সাপোর্ট কে দিবে? আবি আব্দুল্লাহ কলেজের ছাত্রটা, মহিলা কলেজের ছাত্রীটা, সে দোয়ায় কুনুত পারে না, দোয়ায় মাসুরা পারে না। সরকারি গার্লসের মেয়েটা 10 পাস করলো, এসএসসি দিল, সে এখনো হায়েজ নেফাসের মাসালা জানে না, দোয়ায় মাসুরা জানে না, সূরা ফাতিহা জানে না। সরকারি বালকের এবছর এসএসসি পরীক্ষায় পাশ করলো, ছেলেটি এখনো দাঁড়িয়ে প্রস্রাব করে, সে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এর জবাবদিহিতা কার কাছে? যদি আমরা আলেমরা বলি এটা ওই হেড স্যারের দায়িত্ব, এটা মহিলা কলেজের হেড স্যারের দায়িত্ব, এটা ওই আবি আব্দুল্লাহর প্রিন্সিপালের দায়িত্ব, আর প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে বলে না এটা পারিবারিক দায়িত্ব। নীতিনৈতিক ধর্মীয় শিক্ষা আমাদের সিলেবাসে নেই, এটা পারিবারিক শিক্ষা। তবে আমি মনে করি এভাবে আমি আপনার কাঁধে, উনি ওনার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিলে কেউ দায়িত্ব থেকে মুক্ত নন। রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আমি তো বড় মুফতি আলেম, আমার বাচ্চাটা নুরানি পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার ভাইয়ের বাচ্চাটা স্কুলে পড়ে, আমার বাচ্চাটাকে কোরআন শিখানোর দায়িত্ব যেমন আমার ছিল, ভাইয়ের বাচ্চাটাকেও ইসলাম এবং দ্বীন শিখানোর দায়িত্ব আমার ছিল, কারণ আমি দায়িত্বশীল। আমি কে? দায়িত্বশীল। এই মাসআলা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল করি, ভালো বুঝবেন। আপনার শত্রুর বাচ্চা যে আপনার নামে মামলা দেয়, যে আপনাকে হামলা করে, আপনার চারিত্রিক বিষয়ে সে বানোয়াট করে কথা বলে, তার বাচ্চা আপনার সামনে নদীতে পড়ে হাবুডুবু করে মারা যায়, আপনি দেখেও না দেখার ভান করে যদি চলে যান আর বাচ্চাটা পানি খেয়ে মারা যায়, ইসলামী শরীয়তের পরিভাষায় আপনি একজন হত্যাকারী হিসাবে আল্লাহর কাছে উদিত হবেন। কি হিসাবে? হত্যার গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন। কেন? আপনি ইচ্ছে করলে বাচ্চাটাকে বাঁচাতে পারতেন কিনা? এবার আসুন, আপনি যদি স্কুল কলেজগুলোকে শত্রু মনে করেন, মাদ্রাসার ভাইয়েরা, মুহতামিমরা, মুহাদ্দিসরা, মুফতিরা, আপনারা যদি মনে করেন স্কুল কলেজগুলো আমাদের শত্রু, আর প্রত্যেক বছর তাদের বাচ্চারা যদি কোরআন না জানে, হাদিস না জানে বড় হয়, ওই বাচ্চাকে পানি থেকে তোলার জন্য দেখে দেখে হত্যা হলো, মারা গেল, যেইভাবে গুনাহগার হবেন, হত্যার আসামি হবেন। আপনি যত বড় আলেম, তত বড় দায়িত্বশীল। আপনিও স্কুলের এই বাচ্চাটা কোরআন না জানার কারণে আপনি আল্লাহর কাছে একই গুনাহগার হবেন। আপনি মনে করবেন না এই মাদ্রাসার, এই মসজিদটার মধ্যে আমার দায়িত্ব, বাইরে নয়। না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কুরাইশ বংশের জন্য পাঠাইছেন শুধু? হিজরত করে মদিনায় গিয়েছেন না? হিজরত করে অন্য জায়গায় তায়েফে গিয়েছেন না? রাসূলের সাহাবায়ে কেরাম পুরা পৃথিবী ছড়িয়ে পড়েছেন না? তাহলে আপনি যদি মনে করেন আমার নুরানি মাদ্রাসায় যারা আসবে এদেরকে দিন শেখানোর দায়িত্ব আমার, না, এটি ভুল ধারণা। বরং আপনি আলেম হওয়ার কারণে আপনার মসজিদের মুসল্লিদের দায়িত্ব আপনার ছিল, আপনার পাশের পরিবার পরিজনের দায়িত্ব আমার ছিল,
আচ্ছা, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি স্বাধীনতার 53 বছর পরে আমি নিজে আলেম হিসাবে কোন প্রাইমারিতে গিয়ে বলেছি যে স্যার, ওরা তো সবাই কোরআনহীন অবস্থায় 6-এ পড়বে, আমাকে যদি সুযোগ দেন আমি এবং আমার একজন শিক্ষক এই প্রাইমারিতে একটা ক্লাস নেবে, কোরআন শিখাবে? এমন কি কেউ আমরা বলেছি? কোন স্কুলে গিয়ে কি আমরা বলেছি আমরা একটা ধর্মীয় ক্লাস নিতে চাই, আমি একজন আলেম হিসাবে আমার দিনী দায়িত্ব হিসাবে এসেছি? আমার মনে হয় কোন স্যার, কোন হেড স্যার, কোন প্রিন্সিপাল এই জায়গাটুকু আপনাকে বাধা দেবে আমার মনে হয় না। বরং আপনাকে ওয়েলকাম জানাবে, আপনাকে চা খাওয়াবে, বলবেন যে আপনি যে অনুভূতি থেকে এসেছেন, ধর্মীয় মোরালিটির শিক্ষা আমাদেরও দেওয়া উচিত, সিলেবাসে নেই, আমাদের শিক্ষক স্বল্পতা, শিক্ষক প্যাটার্ন নেই, সেই পরিমাণ যোগ্য শিক্ষক নেই, আপনি এসেছেন, ওয়েলকাম, আপনি ক্লাস করেন। আমরা কি সে কাজটি করতে পেরেছি? করতে পারি নাই। আমার মনে হয় আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। আমি কে, আমি কি জন্য এসেছি এবং আল্লাহ আমার থেকে কি চান, আল্লাহ আমাকে যা নিয়ে প্রেরণ করেছেন তার সম্পর্কে আল্লাহ আমাকে কি কি জিজ্ঞেস করবেন। মনে থাকবে 7 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। নবী নয়, নবী নেই, নবীর ওয়ারিস যারা আছে তারা তো এখন দুপুরে খেয়ে কাইলুলা করে ঘুমায়। যে দেশের 95% মানুষ কোরআন জানে না, সে দেশের আলেম সমাজ দুপুরে খেয়ে কাইলুলা করে আসরের সময় ঘুম থেকে ওঠে, সকালে একটু নাস্তার পর আবারও ঘুমায়। এমন যদি ঘুমাতে থাকেন কিয়ামত পর্যন্ত সমাজ কোরআনের সমাজ কখনো হবে না। আস্তে আস্তে করে সমাজ জাহান্নামের দিকে যাবে। সিলেবাস গুলো যা অবস্থা হয়েছিল যদি পরিবর্তন করে কোনো কিছু ঠিক করা সম্ভব হয় তাহলে ভালো, আর না হয় আগামী 10 থেকে 15 বছর পরে আপনার সন্তান মদ খেয়ে আপনার মাথায় কাচের বোতল ভেঙে দেবে, উফ আপ শব্দ করার কোনো সুযোগ থাকবে না। আপনার মেয়েটা, আমার মেয়েটা যার সন্তান নিয়ে সমাজে ঘুরবে, কোনো কথা বলার সুযোগও থাকবে না। কারণ আমরা শারীরিক শিক্ষা দেই, আমরা ফ্রি সেক্স শিক্ষা দেই, ফ্রি মাইন্ড শিক্ষা দেই, এবং আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি কন্ডম দেওয়া হয়, গিফট করা হয়। এই জাতীয় শিক্ষা ব্যবস্থা আপনি কতদিন বাচ্চাকে আটকে রাখবেন? আজকে হয়তো এইচএসসি পর্যন্ত দৌলত খানে রাখলেন, অনার্সের জন্য তো ছেড়ে দিলেন ডাবিতে, ইডেনে অথবা জগন্নাথে। সেখানে গিয়ে কি বাচ্চাটা মানুষের পরিবর্তে অমানুষতার কিছু আমল শিখবে না? এগুলো কি অমানুষতার কার্যকলাপ নয়? কতদিন আপনি আপনার কাছে বাচ্চাটাকে রাখবেন? একটা সময় সে তো মাস্টার্স পড়বে, একটা সময় সে তো সমাজ পরিচালনায় আসবে। সে মনে করবে নেতা মানে হলো কয়েকটা ধর্ষণ করে বেঁচে যাওয়া, নেতা মানে হলো গুন্ডামি করা, নেতা মানে হলো লাইসেন্সবিহীন অস্ত্র রাখা, নেতা মানে হলো মদ গাঁজা খাওয়া, নেতা মানে হলো অসংখ্য অপরাধীকে নিজের আশ্রয় দেওয়া, নেতা মানে হলো টেন্ডারবাজি করা, ধাপ্পাবাজি করা, ধান্দাবাজি করা, চাঁদাবাজি করা, পার্সেন্টেজ নেওয়া। নেতাবাজির সংজ্ঞাটা আমাদের সমাজের যুব সমাজ এমনটাই জানছে, ঠিক কিনা? আগামী 20 বছর পর আরো ভালো জানবে যে লিডার হয় সে কমপক্ষে 50টা ধর্ষণের পর লিডার হয়। আপনি কোরআনের সমাজ কিভাবে আশা করবেন? একটা আয়াতের জবাব দেওয়া যাবে? দেখুন পারি কিনা। 4 নম্বর সূরা, সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ যে বলেছেন, ফালা রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার মনে হয় আয়াতের জবাব দিয়ে আলিম সমাজ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করেছেন ইমাম সাহেব সবার আগে জাহান্নামে যাবেন? না, সব মুসল্লি জান্নাত কিংবা জাহান্নাম ফয়সালা হওয়ার পরে আল্লাহ ইমামের বিচার শুরু করবেন। বুঝেছেন কথা? সকল নাগরিকের বিচার হওয়ার পর প্রধানমন্ত্রীর বিচার আল্লাহ করবেন। এমনটা নয় প্রধানমন্ত্রী আগে যান, এমনটা নয়। জান্নাত কিংবা জাহান্নাম পরের হিসাব। হাসরের ময়দানের মানুষ অবস্থার জন্য এতটা ব্যথিত হবে, এত চিৎকার করবে মাহশারে ময়দানে। এবার চিৎকার করে মানুষগুলো বলবে, আল্লাহ জাহান্নাম দিলেও ভালো, একটা ফয়সালা হয়ে যাক। কি বলবে? জাহান্নাম দিলেও দেখ,
একটা ফয়সালা হয়ে যাক, এখন আর দ্বিধাদ্বন্দ্বে ভোগার সুযোগ নাই। কতকাল এই হাসরের ময়দানে ঘামের সাঁতারে, পুজের সাঁতারে আমি আর কতকাল মানুষের পায়ে পুষ্ট হব, বাম হাতে আমলনামা নিয়ে কতকাল দৌড়াবো আর লুকাবো। সেখানে শুধু দুইটা দল থাকবে। কয়টা দল? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মহান রব বলছেন, একটা দল হবে জান্নাতের, আরেকটা দল হবে জাহান্নামের। প্রিয় সুধী, প্রিয় ভাই, হে দৌলত খান বাসী, হে আমার জাতির লোকেরা, আপনারা যদি মনে করেন নেতৃত্বে যাওয়া মানে এ অপছন্দনীয়, এ অনইসলামিক কাজগুলো সব গুনাহ, তাহলে এই নেতৃত্ব গ্রহণ করা আপনার জন্য হারাম। কারণ এই জীবন আপনার জন্য শেষ জীবন নয়। আখিরাত বলতে একটা জীবন আপনার আছে, আছে কিনা? আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা তো খেল তামাশার মতো। বাচ্চারা ছোট ছোট আচা বড়ি নিয়ে, এরপরে কচু পাতা নিয়ে, পুরাতন চুলার মাটিগুলো নিয়ে, এরপরে কেঁচো মাটি খড়েছে, এই মাটি নিয়ে তারা মিথ্যা মিথ্যা সংসার বানায়। কলা পাতায় বিছিয়ে মিথ্যা মিথ্যা একবারের বাচ্চাকে আরেকবারের বাচ্চা দাওয়াত করে খেতে আসো। এরপরে ওরা কচুর ডোগাকে ছোট ছোট করে আর ওই যে লালচে মাটিটাকে দিয়ে ওরা তরকারি বানায়, আর ওই যে কেঁচোর খোরা মাটিটাকে ওরা ভাত বানায়। এরপরে একজন আরেকজনকে আপ্যায়ন করে দেয়। ওরাও মিশা মিশা নাকের কাছে মুখের কাছে নিয়ে খেয়েছি বলে মুখ চাপটায়, এরপরে ফেলে দেয়। কিছুক্ষণ পর ওদের গড়া এই বাড়িঘরে সংসারে চুলা ওরা নিজেরাই লাথি মেরে ভেঙে ফেলে দেয়। উদাহরণটা মনে রাখুন, দুনিয়ার জীবনটা এমনই। আপনি ছোট ছিলেন, বড় হয়েছেন, বিয়ে করেছেন, বাড়ি করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, গাড়ি হয়েছে, আপনার সব হয়েছে, সব লাথি মেরে আপনি একা একা আল্লাহর কাছে ফিরে গেলেন, এমনকি উলঙ্গ অবস্থায়। শেষ কেনা লঙ্গিটাও নিতে পারেন নাই, পেরেছেন? একটু ভাবুন, একটু দেখুন এই লিডারশিপে আপনি যাবেন কিনা, যেখানে প্রতিটি পদক্ষেপ মিথ্যা কথা, যে লিডারশিপে প্রতিটি পদক্ষেপে বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়, অস্ত্র ধরা শিখায়, লুণ্ঠন শিখায়, গুম করা শিখায়, হত্যা করা শিখায়, ইয়াবা খাওয়া শিখায়, চাঁদাবাজি শিখায়, ধান্দাবাজি শিখায়, টেন্ডারবাজি শিখায়, কমিশন নেওয়া শিখায়, সে রাজনীতি, সে লিডারশিপে আপনি যাবেন কিনা একটু চিন্তা করুন। আল্লাহ আপনাকে সহি বুঝদান করুন, আমিন। সবাই বলুন আমিন। এবার এত কথা শোনার পরেও আপনি কোরআনের দিকে ধাবিত হবেন কিনা, এই পরীক্ষা আপনি নিজকে নিজে করে নেবেন। আমি শুধু আয়াত অনুবাদ করছি। একই সূরা, 4 নম্বর সূরা, সূরা নিসা 60 এবং 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت। হে আলেম সমাজ, হে জাতির বিবেকবানগণ, দেখুন তো আয়াতের সাথে আমাদের জীবন মিলে কিনা। আল্লাহর কোরআনের একটি আয়াত অস্বীকার করলে আপনি আর মুমিন থাকতে পারেন না। একটু মিলান আপনার জীবনের সাথে আয়াতের কোন রিলেশন আছে কিনা। 4 নম্বর সূরার 60 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আলাম তারা, তুমি কি তাদের দেখনি? কাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি তাদের দেখেননি? কাদের? আল্লাযীনা যারা, ইয়াজুমুনা, যারা নিজেরা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা দাবি করে তারা মুহাম্মদের কাছে যা অবতীর্ণ হয়েছে এবং তার পূর্বে জাবর, তাওরাত, ইনজিল
যাদের প্রতি এবং যা নাজিল হয়েছে তারা সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা এমনটা আপনাকে বুঝায়, তারা এমনটা বিশ্বাস করে, এমনটাই আপনাকেও বলে। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, বিচারের সময় তারা তাগুতের বিচারের কাছে যায়। কার বিচারের কাছে? এই আয়াতের ব্যাখ্যা আপনি এর বাইরে করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআনের বিচার হলো কেউ জেনা করলে 100 ব্যাগ, কত ব্যাগ? কিন্তু আপনি গেলেন থানায় মামলা করলেন, আয়াতের ব্যাখ্যা হলো তারা কোরআনের প্রতি ঈমান এনেও তাগুতের কাছে গেল। আপনি গেলেন কোর্টে মামলা করতে, আয়াতের ব্যাখ্যা হলো তারা কোরআন জেনে মেনেও তাগুতের কাছে গেল। কেন আমি প্রচলিত আইনকে তাগুতের আইন বলছি? আমাদের বানানো একটি আইনও কোরআনের আইন নয়। আমাদের থানায়, আমাদের কোর্টে, আমাদের দেশে যে বিধান রয়েছে এগুলো কি কোরআনের আইন না আমাদের নিজেদের বানানো আইন? বানানো আইন। এই আয়াতটি আল্লাহ আজকে নাজিল করছেন না 1500 বছর আগে? আল্লাহ সে সময় জানতেন লোকেরা কোরআন পড়ে চুমো দেবে, খতম করবে, কিন্তু বিচারের জন্য তাগুতের কাছে যাবে, কোরআনের বিচার মেনে নেবে না। এজন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আলাম তারা, আপনি কি আপনার উম্মতের ওই লোকগুলাকে দেখবেন না? দেখেন না? কারা এরা? কারা? আল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, বলে যে আমি রাসূলের প্রতি যা আনিত হয়েছে মানে কোরআন, তার প্রতি মানানয়ন করেছি। কোরআন বলেছে জেনার কাছেও যেও না, কিন্তু লোকটা জেনা করে আর ফাঁক খোঁজে, কোন দলে গেলে জেনার বিচার হয় না, কিভাবে থানায় হাদিয়া দিলে জেনার বিচার হয় না, কোর্টে কিভাবে সাক্ষ্য দিলে আর জেনার বিচার হয় না, ওইদিকে সেও যায় ওরাও যায়। এজন্য আল্লাহ বলেছেন তোমাদের কাছে 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতের বিধান থাকা সত্ত্বেও তোমরা যেহেতু তাগুতের বিচারের কাছে গিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হিসেবে গ্রহণ করলাম না। কে বলেছেন? আপনি কোথায় যান বিচারের জন্য? আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু, অথচ আল্লাহ বলছেন আমি তাকে আদেশ করেছি আইয়াকফুরু বিহি, অথচ আমি তাকে আদেশ করেছি আল্লাহর বিধানের বাইরে যেও না, অন্য কোন বিধান আল্লাহর বিধানের উপরে গুরুত্ব দিও না, আমি তাকে এই কথা বলেছি। ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লুহুম দালালান বাঈদা, শয়তান তো চায় চূড়ান্ত ভাবে লোকটাকে পথভ্রষ্ট করতে। শয়তান মহা খুশি, দেখছো এরা কি পাগল, বাংলাদেশের মুসলিম কি পাগল, সকালে কোরআন পড়ছে, চুরি করলে হাত কাটা যাবে, দুপুরে গিয়ে ঠিকই চুরি করছে, হাত কাটা যায় না। শয়তান মহা খুশি। রাত্রে তাহাজ্জুদের সময় তেলাওয়াত করেছে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ, এদেশে বিবাদ সৃষ্টি করা যাবে না, কিন্তু তার দল ক্ষমতায় থাকতে পারবে না। দুপুর বেলায় ষড়যন্ত্র শুরু করেছে। কি মজা! শয়তান বলে তাহাজ্জুদ করেছে, কোরআন পড়েছে, কিন্তু কোরআন না বুঝেছে, না বুঝে গুনাহ করছে। শয়তান সবচেয়ে খুশি হয়েছে আপনার আর আমার আমলে, আপনার আর আমার আমলে। এবার দেখুন কোরআন বুঝবেন কিনা, জানবেন কিনা, জানাটা কতটুকু ফরজ কিংবা দরকার। এবার আল্লাহ 61 নম্বর আয়াতের কথা বলেছেন। কত নম্বর আয়াত? এতগুলো কথা যারা জানলো তারা তো কোরআনের কিছু মেসেজ বুঝতে পেরেছে। আল্লাহ বলছেন এই কোরআনের সত্য মেসেজ গুলো জানার পরে লোকদের অবস্থা 2 প্রকার হয়। কয় প্রকার? আল্লাহ বলছেন 4 নম্বর সূরা 61 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আসো হে ভাই
ভুলে যাও তোমার দলের কথা, ভুলে যাও তোমার তরিকার কথা, ভুলে যাও তোমার নিসবতের কথা। আসো আল্লাহর কোরআনটা জেনে নেই, বুঝে নেই, মেনে নেই, এরপরে চলো যা করার তাই করব। যখন তাদেরকে আহ্বান করা হয় আসো, ওয়া ইলার রাসূল, রাসূল জানিয়ে এসেছেন, আল্লাহ কোরআনে যা বলেছেন আসো আমরা তা মেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন, এক কথায় যারা মুমিন, যারা জান্নাতি তারা মেনে নেবে, চলে আসবে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে দেখবেন খোসামসি করবে, বলবে যে হুজুর আজকে না, এবার না, এই ওয়াক্তে না, সামনের ওয়াক্তে থেকে। এমন কিছু উম্মাহ আমাদের আছে কিনা? আল্লাহ এটা বুঝে শুনে বলেছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাআইতাল মুনাফিকিন, নবী হে মুনাফিকদের আপনি দেখবেন, একজন এই রাস্তা দিয়ে গেছে, আরেকজন এই রাস্তা দিয়া, আরেকজন কয় হুজুর আমার কাপড় ঠিক নাই, এই ওয়াক্তে আমি পারবো না। এই জাতীয় মুসল্লি আছে কিনা? আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা এদিকে 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 পলায়ন করবে, তারা জান্নাতের পথে আসবে না। হে আমার জাতির লোকেরা, দৌলত খান মডেল মসজিদের মুসল্লিরা, এই কথার আওয়াজ চলে যাবে অনেক দূর, যেহেতু লাইভ হচ্ছে। যারা এই শুনছেন, আমাদের আল্লাহর কোরআনের বিধানের বাইরে অন্য কোন বিধান দিয়ে রাষ্ট্র সমাজ দেশ পরিচালনা করার কোনো সুযোগ নেই। বলেছেন কে? যদি অন্য কোনো কিছু দিয়ে করি তাহলে আমি পরিপূর্ণ মুমিন না। বলেছেন কে? দলিল কি? 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 65 নম্বর আয়াত, একই সূরার 60 এবং 61 নম্বর আয়াত আমি অনুবাদ করেছি, আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।